আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে কাজ করেন বা করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা শিখব আরব দেশে দৈনন্দিন জীবনে ব্যবহৃত 250টিরও প্রয়োজনীয় বেশি আরবি শব্দ খুব সহজ বাংলা অর্থসহ। কাজের জায়গা, বাজার, বাসা, হাসপাতাল, যাতায়াত, খাবার, পোশাক, শরীরের অংশ সব কিছুর দরকারি আরবি শব্দ এক ভিডিওতেই পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি সাধারণ আরবি কথাবার্তা বুঝতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই শিখব পরিচিত সম্পর্কিত কিছু শব্দ। আনা অর্থ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ আমি। আন্তা অর্থ তুমি বা আপনি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ তুমি বা আপনি। নাহনু অর্থ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ আমরা। হাবিবি বা সাদিক অর্থ বন্ধু, আরবিতে হবে হাবিবি বা সাদিক, বাংলা অর্থ বন্ধু। মুদির অর্থ মালিক বা পরিচালক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ মালিক বা পরিচালক। এবি বা আবগা অর্থ চাই, আরবিতে হবে এবি বা আবগা, বাংলা অর্থ চাই। সাই অর্থ দ্রব্য, বস্তু বা কিছু, আরবিতে হবে সাই, বাংলা অর্থ দ্রব্য, বস্তু বা কিছু। লাজিম অর্থ আবশ্যক বা জরুরি, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ আবশ্যক বা জরুরি। আকিদ অর্থ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ নিশ্চিত। মুমকিন অর্থ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ সম্ভবত। লেকিন অর্থ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ কিন্তু। ওয়া অর্থ এবং, আরবিতে হবে ওয়া, বাংলা অর্থ এবং। লা মো বা মাই অর্থ না, আরবিতে হবে লা বা মো বা মাই, বাংলা অর্থ হবে না। ইকদার অর্থ সম্ভব বা পারা, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ সম্ভব বা পারি। শু বা এশ অর্থ কি, আরবিতে হবে শু বা এশ, বাংলা অর্থ কি। নাআম অর্থ জি বা হ্যাঁ, আরবিতে হবে নাআম, বাংলা অর্থ হচ্ছে জি বা হ্যাঁ। এখন শিখব প্রশ্ন, সময় ও চলাফেরা সম্পর্কিত কিছু শব্দ। অয়েন অর্থ কোথায়, আরবিতে হবে অয়েন, বাংলা অর্থ কোথায়। কেফ অর্থ কিভাবে, আরবিতে হবে কেফ, বাংলা অর্থ কিভাবে। তাআল অর্থ এসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ এসো। রোহ অর্থ যাও, আরবিতে হবে রোহ, বাংলা অর্থ যাও। দুলাব অর্থ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ আলমারি। হিনি অর্থ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ এখানে। আলহিন বা দাহিন অর্থ এখন, আরবিতে হবে আলহিন বা দাহিন, বাংলা অর্থ এখন। মিতা অর্থ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ কখন। নুম অর্থ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ ঘুম। বেত অর্থ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ বাড়ি। মাবনা অর্থ বিল্ডিং, আরবিতে হচ্ছে মাবনা, বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। বাব অর্থ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ দরজা। সুব্বাক বা দিরিশা অর্থ জানালা,
আরবিতে হবে সুব্বাক বা দিরিশা, বাংলা অর্থ জানালা। এখন শিখব দৈনন্দিন ব্যবহৃত কিছু জিনিসের নাম। কুরসি অর্থ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ চেয়ার। ফিনজান অর্থ কাপ, আরবিতে হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হবে কাপ। দাউল অর্থ বালতি, আরবিতে হবে দাউল, বাংলা অর্থ বালতি। ফিরোজ অর্থ ঘোড়া, আরবিতে হচ্ছে ফিরোজ, বাংলা অর্থ ঘোড়া। শারীর অর্থ খাট বা বিছানা, আরবিতে হবে শারীর, বাংলা অর্থ খাট বা বিছানা। শামআ অর্থ বাতি, আরবিতে হবে শামআ, বাংলা অর্থ বাতি। ইজা অর্থ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ যদি। ইয়ানি অর্থ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ মানে। মিনু অর্থ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ কে। মা অর্থ সঙ্গে, আরবিতে হবে মা, বাংলা অর্থ সঙ্গে। এখন আমরা শিখব কিছু ফলমূল ও খাদ্যজাতীয় শব্দ। মাউস অর্থ কলা, আরবিতে হবে মাউস, বাংলা অর্থ হচ্ছে কলা। মঞ্জু অর্থ আম, আরবিতে হচ্ছে মঞ্জু, বাংলা অর্থ আম। এনাব অর্থ আঙ্গুর, আরবিতে হচ্ছে এনাব, বাংলা অর্থ আঙ্গুর। থুম অর্থ রসুন, আরবিতে হচ্ছে থুম, বাংলা অর্থ রসুন। বাতাতুস অর্থ আলু, আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ আলু। এখন শিখব পোশাক ও আবহাওয়া জাতীয় কিছু শব্দ। খাইত অর্থ সুতা বা ফিতা, আরবিতে হবে খাইত, বাংলা অর্থ সুতা বা ফিতা। জুর অর্থ বোতাম, আরবিতে হবে জুর, বাংলা অর্থ বোতাম। খাইয়াত অর্থ দর্জি, আরবিতে হবে খাইয়াত, বাংলা অর্থ দর্জি। মালাবিস অর্থ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ কাপড়। কামিজ অর্থ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ শার্ট। সালোয়ার অর্থ পায়জামা, আরবি অর্থ সালোয়ার, বাংলাতে হবে পায়জামা। হাওয়া অর্থ বাতাস, আরবিতে হচ্ছে হাওয়া, বাংলা অর্থ বাতাস। শামস অর্থ সূর্য, আরবিতে হচ্ছে শামস, বাংলা অর্থ সূর্য। কামার অর্থ চাঁদ, আরবিতে হবে কামার, বাংলা অর্থ চাঁদ। নজম অর্থ তারকা, আরবিতে হবে নজম, বাংলা অর্থ তারকা। এখন আমরা শিখব শরীরের কিছু অংশের নাম। জিসম অর্থ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ শরীর। উনুক অর্থ ঘাড়, আরবিতে হচ্ছে উনুক, বাংলা অর্থ ঘাড়। রাজ অর্থ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ মাথা। আজম অর্থ হাড়, আরবিতে হচ্ছে আজম, বাংলা অর্থ হাড়। জিরা অর্থ বাহু, আরবিতে হচ্ছে জিরা, বাংলা অর্থ বাহু। রুস অর্থ কবজি, আরবিতে হচ্ছে রুস, বাংলা অর্থ কবজি। মিরকাফ অর্থ কনুই, আরবিতে হচ্ছে মিরকাফ, বাংলা অর্থ কনুই। কাফুন অর্থ হাতের তালু, আরবিতে হচ্ছে কাফুন, বাংলা অর্থ হাতের তালু। ইরকুন
অর্থ শিরা। আরবিতে হচ্ছে ইরকুন, বাংলা অর্থ শিরা। জাফান অর্থ চোখের পাতা। আরবিতে হচ্ছে জাফান, বাংলা অর্থ চোখের পাতা। জাকার অর্থ লিঙ্গ। আরবিতে হচ্ছে জাকার, বাংলা অর্থ লিঙ্গ। হাজিব অর্থ ব্রু। আরবিতে হচ্ছে হাজিব, বাংলা অর্থ ব্রু। সুররাহ অর্থ নাভি। আরবিতে হচ্ছে সুররাহ, বাংলা অর্থ নাভি। দহর অর্থ পিঠ। আরবিতে হচ্ছে দহর, বাংলা অর্থ পিঠ। আগ্রাদ অর্থ মালামাল। আরবিতে হচ্ছে আগ্রাদ, বাংলা অর্থ মালামাল। গায়ের অর্থ অবৈধ। আরবিতে হচ্ছে গায়ের, বাংলা অর্থ অবৈধ। সহি অর্থ সঠিক। আরবিতে হচ্ছে সহি, বাংলা অর্থ সঠিক। গলত অর্থ ভুল। আরবিতে হচ্ছে গলত, বাংলা অর্থ ভুল। কাবির অর্থ বড়। আরবিতে হচ্ছে কাবির, বাংলা অর্থ বড়। সগীর অর্থ ছোট। আরবিতে হবে সগীর, বাংলা অর্থ ছোট। এখন শিখছি সময় ও স্থান সম্পর্কিত কিছু শব্দ। হিনি অর্থ এখানে। আরবিতে হচ্ছে হিনি, বাংলা অর্থ এখানে। হুনাক অর্থ ওইখানে। আরবিতে হচ্ছে হুনাক, বাংলা অর্থ ওইখানে। তাফাদ্দাল অর্থ আপনি আগে যান। আরবিতে হবে তাফাদ্দাল, বাংলা অর্থ আপনি আগে যান। হাতছেল অর্থ পাওয়া। আরবিতে হচ্ছে হাতছেল, বাংলা অর্থ পাওয়া। এলেম অর্থ গান। আরবিতে হচ্ছে এলেম, বাংলা অর্থ গান। জঞ্জাল অর্থ ঝগড়া। আরবিতে হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হবে ঝগড়া। তালিম অর্থ শিক্ষা। আরবিতে হচ্ছে তালিম, বাংলা অর্থ শিক্ষা। এখন জানব পরিবর্তন ও জরুরি জিনিস সম্পর্কিত কিছু শব্দ। মিন অর্থ হতে বা থেকে। আরবিতে হচ্ছে মিন, বাংলা অর্থ হতে বা থেকে। তাবদিল অর্থ বদল করা। আরবিতে হচ্ছে তাবদিল, বাংলা অর্থ বদল করা। সূরা অর্থ তাড়াতাড়ি। আরবিতে হচ্ছে সূরা, বাংলা অর্থ তাড়াতাড়ি। দিগিগা অর্থ মিনিট। আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট। কাম অর্থ কত। আরবি অর্থ হচ্ছে কাম, বাংলা হবে কত। তবিব অর্থ ডাক্তার। আরবিতে হচ্ছে তবিব, বাংলা অর্থ ডাক্তার। দাওয়া অর্থ ঔষধ। আরবিতে হচ্ছে দাওয়া, বাংলা অর্থ ঔষধ। এখন আমরা শিখব আবহাওয়া ও যাতায়াত সম্পর্কিত কিছু শব্দ। মাতারুন অর্থ বৃষ্টি। আরবিতে হবে মাতারুন, বাংলা অর্থ বৃষ্টি। মাতার অর্থ বিমানবন্দর। আরবিতে হচ্ছে মাতার, বাংলা অর্থ বিমানবন্দর। উজরা অর্থ সিঁড়ি। আরবিতে হচ্ছে উজরা, বাংলা অর্থ সিঁড়ি। ট্যাক্সি অর্থ ভাড়া বা যাতায়াতের জন্য গাড়ি। আরবিতে হচ্ছে ট্যাক্সি, বাংলা অর্থ ভাড়া বা যাতায়াতের জন্য গাড়ি। তাবগায়েশ অর্থ কি চাও। আরবি অর্থ হচ্ছে তাবগায়েশ, বাংলা হবে কি চাও। এমসিক অর্থ ধরো। আরবিতে হবে এমসিক, বাংলা অর্থ ধরো। শিল অর্থ নাও। আরবিতে হবে শিল, বাংলা অর্থ নাও। ফায়দা অর্থ লাভ।
আরবিতে হবে ফায়দা, বাংলা হবে নাও। এখন আমরা জানব কিছু পোশাক ও সাধারণ জাতীয় শব্দ। নফর অর্থ মানুষ, আরবিতে হবে নফর, বাংলা অর্থ মানুষ। ফানিলা অর্থ গেঞ্জি, আরবিতে হবে ফানিলা, বাংলা অর্থ গেঞ্জি। তাজুন অর্থ টুপি, আরবিতে হবে তাজুন, বাংলা অর্থ টুপি। সাআ অর্থ ঘড়ি, আরবিতে হচ্ছে সাআ, বাংলা অর্থ ঘড়ি। হিজা অর্থ স্যান্ডেল বা জুতা, আরবিতে হচ্ছে স্যান্ডেল, বাংলা অর্থ জুতা। জওয়ারাব অর্থ মোজা, আরবিতে হবে জওয়ারাব, বাংলা অর্থ মোজা। শুফ অর্থ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ দেখা। আইয়ু অর্থ কোন বা কোনটি, আরবিতে হবে আইয়ু, বাংলা অর্থ কোন বা কোনটি। বিলাদ অর্থ দেশ, আরবিতে হবে বিলাদ, বাংলা অর্থ দেশ। ইসমুন বা এসএম অর্থ নাম, আরবিতে হচ্ছে ইসমুন বা এসএম, বাংলা অর্থ নাম। তাওকি অর্থ স্বাক্ষর, আরবিতে হবে তাওকি, বাংলা অর্থ স্বাক্ষর। মাকান অর্থ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ এলাকা। মুহান্দেস অর্থ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মহান্দেস, বাংলা অর্থ ইঞ্জিনিয়ার। শিখব সময় সম্পর্কিত কিছু শব্দ। সানিয়া অর্থ সেকেন্ড, এখানে আরবি অর্থ সানিয়া, বাংলা অর্থ সেকেন্ড। দেগিগা অর্থ মিনিট, আরবিতে হবে দেগিগা, বাংলা অর্থ মিনিট। সাআ অর্থ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ ঘন্টা। ইউম অর্থ দিন, আরবিতে হবে ইউম, বাংলা অর্থ দিন। উজবু অর্থ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ সপ্তাহ। সাহার অর্থ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। সানা অর্থ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ বছর। আলিয়ুম অর্থ আজ, আরবিতে হবে আলিয়ুম, বাংলা অর্থ আজ। বোখরা অর্থ আগামীকাল, আরবিতে হবে বোখরা, বাংলা অর্থ আগামীকাল। এখন শিখব খাবার ও পানীয় জাতীয় কিছু শব্দ। শাই অর্থ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ চা। গাওয়া অর্থ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ কফি। শাই আহরাম অর্থ লাল চা, আরবিতে হবে শাই আহরাম, বাংলা অর্থ লাল চা। শাই হালিব অর্থ দুধ চা, আরবিতে হবে শাই হালিব, বাংলা অর্থ দুধ চা। শাই আখদার অর্থ গ্রিন টি, আরবিতে হবে শাই আখদার, বাংলা অর্থ গ্রিন টি। আসাল অর্থ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ মধু। তামার অর্থ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ খেজুর। জাওফা অর্থ পেয়ারা, আরবিতে হবে জাওফা, বাংলা অর্থ পেয়ারা। পর্তুগাল অর্থ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ কমলা। এখন শিখব দাম ও কেনাকাটা সম্পর্কিত কিছু শব্দ। গালি অর্থ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ দামি। রাখিস অর্থ সস্তা,
আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ সস্তা। কাম সাআ অর্থ কয়টা বাজে। আরবিতে হবে কাম সাআ, বাংলা অর্থ কয়টা বাজে। কাম আতি অর্থ কত দিবে। আরবিতে হবে কাম আতি, বাংলা অর্থ কত দিবে। কাম আবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। আরবিতে হবে কাম আবগা, বাংলা অর্থ কত লাগবে। মাই আবগা এর অর্থ লাগবে না। আরবিতে হবে মাই আবগা, বাংলা অর্থ লাগবে না। মাফি ফুলুস অর্থ টাকা নেই। আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ টাকা নেই। এখন সাধারণ কিছু কথা শিখব। আনা কালাম অর্থ আমি বললাম। আরবিতে হবে আনা কালাম, বাংলা অর্থ আমি বললাম। হুয়া জেদিদ অর্থ সে নতুন। আরবিতে হবে হুয়া জেদিদ, বাংলা অর্থ সে নতুন। আনা গেদিম অর্থ আমি পুরাতন। আরবিতে হবে আনা গেদিম, বাংলা অর্থ আমি পুরাতন। হুয়া মালুম অর্থ সে জানে। আরবিতে হবে হুয়া মালুম, বাংলা অর্থ সে জানে। আনা মালুম অর্থ আমি জানি। আরবিতে হবে আনা মালুম, বাংলা অর্থ আমি জানি। কুল্লু শাই অর্থ সব কিছু। আরবিতে হবে কুল্লু শাই, বাংলা অর্থ সব কিছু। ওয়েন রোহ অর্থ কোথায় যাও। আরবিতে হবে ওয়েন রোহ, বাংলা অর্থ কোথায় যাও। মাররা তাখির অর্থ অনেক দেরি। আরবিতে হবে মাররা তাখির, বাংলা অর্থ অনেক দেরি। এখন শিখব কিছু অবস্থা ও রঙের নাম। সাক্কার অর্থ বন্ধ। আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ। সাক্কেল অর্থ খোলা। আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ খোলা। আসওয়াদ অর্থ কালো। আরবিতে হবে আসওয়াদ, বাংলা অর্থ কালো। লা হাদা অর্থ এটা নয়। আরবিতে হবে লা হাদা, বাংলা অর্থ এটা নয়। হাদা মা বল্লাল অর্থ এটা ভেজা। আরবিতে হবে হাদা মবাল্লাল, বাংলাতে হবে এটা ভেজা। হাদা নাশিফ অর্থ এটা শুকনা। আরবিতে হবে হাদা নাশিফ, বাংলা অর্থ এটা শুকনা। ইনসান অর্থ মানুষ। আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ মানুষ। গায়রে ইনসান অর্থ অমানুষ। আরবিতে হবে গায়রে ইনসান, বাংলা অর্থ অমানুষ। মিসকিন অর্থ গরিব। আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ গরিব। এহসান অর্থ ভালো কাজ। আরবিতে হবে এহসান, বাংলা অর্থ ভালো কাজ। এখন শিখব ভ্রমণ ও দরকারি জিনিস সম্পর্কিত কিছু শব্দ। দারিসা অর্থ জানালা। আরবিতে হবে দারিসা, বাংলা অর্থ জানালা। রুজ অর্থ ভাত। আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত। ইত্তেসাল অর্থ কল করা। আরবিতে হবে ইত্তেসাল, বাংলা অর্থ কল করা। তাজকিরাহ অর্থ আবাসিক হোটেল। আরবিতে হবে তাজকিরা, বাংলা অর্থ আবাসিক হোটেল। ফন্দুক অর্থ ম্যাপ। আরবিতে হবে ফন্দুক, বাংলা অর্থ ম্যাপ। হাকিবা অর্থ ট্রেন। আরবিতে হবে হাকিবা, বাংলা অর্থ ট্রেন। তাইয়ারা অর্থ ব্যাগ। আরবিতে হবে তাইয়ারা, বাংলা অর্থ ব্যাগ। জাওয়াজ অর্থ পাসপোর্ট। আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ পাসপোর্ট। হাবল অর্থ দড়ি। আরবিতে হবে হাবল,
বাংলা অর্থ দড়ি। আনা বাক্তা অর্থ আমি কাটব। আরবিতে হবে আনা বাক্তা, বাংলা অর্থ আমি কাটব। স্যার একটু কথা আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির ফি কালাম শুয়াই। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, শুয়াই অর্থ একটু। ইয়া মুদির ফি কালাম শুয়াই, স্যার একটু কথা আছে। হ্যাঁ বলো, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল অর্থ বলো। আইওয়া কুল, হ্যাঁ বলো। এই মাসের বেতন পাইনি, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার মা আখাজ রাতিব। এখানে হাদা শাহার অর্থ এই মাস, মা অর্থ না, আখাজ অর্থ পাইনি, রাতিব অর্থ বেতন। হাদা শাহার মা আখাজ রাতিব, এই মাসের বেতন পাইনি। কেন এখনো দেয়নি, এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ লিসা মা তাফাত। এখানে লেশ অর্থ কেন, লিসা অর্থ এখনো, মা তাফাত অর্থ দেয়নি। লেশ লিসা মা তাফাত, কেন এখনো দেয়নি। জি স্যার, এখনো দেয়নি, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লিসা মাফি জিব। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, লিসা অর্থ এখনো, মাফি জিব অর্থ দেয়নি। আইওয়া মুদির লিসা মাফি জিব, জি স্যার এখনো দেয়নি। কতদিন হয়ে গেছে, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম সার। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, সার অর্থ হয়ে গেছে। কাম ইউম সার, কতদিন হয়ে গেছে। প্রায় 10 দিন, এই বাক্যটির আরবি অর্থ হবে তাকরিবান আশারা ইউম। এখানে তাকরিবান অর্থ প্রায়, আশারা ইউম অর্থ 10 দিন। তাকরিবান আশারা ইউম, প্রায় 10 দিন। হিসাব বিভাগ দেরি করেছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আল হিসাবাত তাখের। এখানে আল হিসাবাত অর্থ হিসাব বিভাগ, তাখের অর্থ দেরি করেছে। আল হিসাবাত তাখের, হিসাব বিভাগ দেরি করেছে। দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, এই বাক্যটির আরবি অর্থ হবে লাউ সামাহাত শোয়াই সুরা কয়েস। এখানে সামাহাত অর্থ দয়া করে, সুরা অর্থ তাড়াতাড়ি, কয়েস অর্থ ভালো। লাউ সামাহাত শোয়াই সুরা কয়েস, দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। আমার খুব দরকার স্যার, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা আবগা মুদির। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ খুব, আবগা অর্থ দরকার, মুদির অর্থ স্যার। আনা জিয়াদা আবগা মুদির, আমার খুব দরকার স্যার। কেন, কি সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ শু মুশকিলা। এখানে ল্যাশ অর্থ কেন, শু অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ল্যাশ শু মুশকিলা, কেন কি সমস্যা। বাসা ভাড়া দিতে হবে, এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আদফা ইজার। এখানে লাজিম অর্থ করতে হবে, আদফা অর্থ পরিশোধ করা, ইজার অর্থ বাসা ভাড়া। লাজিম আদফা ইজার, বাসা ভাড়া দিতে হবে। তোমার কত টাকা বাকি, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইন দ্য বাগি। এখানে ইন দ্য অর্থ তোমার, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, বাগি অর্থ পাওনা। কাম ফুলুস ইন দ্য বাগি, তোমার কত টাকা বাকি। পুরো মাসের বেতন, এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কামিল শাহার। এখানে রাতিব অর্থ বেতন, কামিল অর্থ পুরো, শাহার অর্থ মাস। রাতিব কামিল শাহার, পুরো মাসের বেতন। আজ দেওয়া সম্ভব না, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম জি মা ইয়ামকিন।
এখানে আলিয়ম অর্থ আজ, জীব অর্থ দেওয়া, মা ইমকিন অর্থ সম্ভব না। আলিয়ম জীব মা ইমকিন, আজ দেওয়া সম্ভব না। কাল কি পাওয়া যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ বুকরা হাতছেল। এখানে এশ অর্থ কি, বুকরা অর্থ কাল, হাতছেল অর্থ পাওয়া যাবে। এশ বুকরা হাতছেল, কাল কি পাওয়া যাবে? ইনশাআল্লাহ কাল দেব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ বুকরা আদফা। এখানে বুকরা অর্থ কাল, আদফা অর্থ দেব বা পরিশোধ করা। ইনশাআল্লাহ বুকরা আদফা, ইনশাআল্লাহ কাল দেব। ধন্যবাদ স্যার। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান ইয়া মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া মুদির অর্থ স্যার। শুকরান ইয়া মুদির, ধন্যবাদ স্যার। কাজ ঠিক মতন করছো তো? এই বাক্যটির আরবি অর্থ হবে সবে শুগল তামাম। এখানে শুগল অর্থ কাজ, তামাম অর্থ ঠিক মতো। সবে শুগল তামাম, কাজ ঠিক মতো করছো তো? জি স্যার, সব ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির কুল্লু ফি তামাম। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, কুল্লু অর্থ সব, ফি তামাম অর্থ ঠিক আছে। আইওয়া মুদির কুল্লু ফি তামাম, জি স্যার সব ঠিক আছে। কোনো অভিযোগ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শিকওয়া। এখানে শিকওয়া অর্থ অভিযোগ, ফি অর্থ আছে। ফি শিকওয়া, কোনো অভিযোগ আছে? না স্যার, অভিযোগ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি শিকওয়া। এখানে লা অর্থ না, মাফি শিকওয়া অর্থ অভিযোগ নেই। লা মাফি শিকওয়া, না স্যার অভিযোগ নেই। ঠিক আছে, চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি ফিক্কির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ফিক্কির অর্থ চিন্তা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। তাইয়েব মাফি ফিক্কির, ঠিক আছে চিন্তা করো না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই বাক্যটির আরবি অর্থ হবে আল্লাহ জিব কয়েস ইন্দা। এখানে জিব কয়েস অর্থ ভালো রাখা, ইন্দা অর্থ আপনাকে। আল্লাহ জিব কয়েস ইন্দা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তুমিও ভালো থেকো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা কিমান। এখানে ইন্দা অর্থ তুমি, কিমান অর্থ ভালো থেকো। ইন্দা কিমান, তুমিও ভালো থেকো। তোমার কাজ 100-100। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা শুগল মিয়া মিয়া। এখানে ইন্দা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মিয়া অর্থ 100। ইন্দা শুগল মিয়া মিয়া, তোমার কাজ 100-100। আজ একসাথে খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। এখানে আলিয়ম অর্থ আজ, সাওয়া সাওয়া অর্থ সাথে, আক্কেল অর্থ খাওয়া। আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল, আজ একসাথে খাবো। পরে কিভাবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কেফ ইজি। এখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বাদেন কেফ ইজি, পরে কিভাবে আসবে। মেরিন্ডা নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল জিব মেরিন্ডা। এখানে তা আল অর্থ আসা, জিব অর্থ নিয়ে আসা। তা আল জিব মেরিন্ডা, মেরিন্ডা নিয়ে আসো। এটার মানে কি? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ ইয়ানি হাদা। এখানে অ্যাশ অর্থ কি, ইয়ানি অর্থ মানে, হাদা অর্থ এটার। অ্যাশ ইয়ানি হাদা, এটার মানে কি? আমার টাকা বাড়িতে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফুলুস মজুদ বেত। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। আনা ফুলুস মজুদ বেত, আমার টাকা বাড়িতে আছে। এখানে 4টি নাম্বার আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি আরবা রকম। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, আরবা অর্থ 4, রকম অর্থ নাম্বার। হেনা ফি আরবা রকম, এখানে 4টি নাম্বার আছে।
তুমি একটি নাম্বার নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শিল ওয়াহেদ রকম। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নাও, ওয়াহেদ অর্থ একটি, রকম অর্থ নাম্বার। ইনতা শিল ওয়াহেদ রকম, তুমি একটি নাম্বার নাও। তুমি এখন কেন ঘুমাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা নুম আলহিন। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। ল্যাশ ইনতা নুম আলহিন, তুমি এখন কেন ঘুমাচ্ছ? এটা কি কথা? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ হাদা কালাম। এখানে অ্যাশ অর্থ কি, হাদা অর্থ এটা, কালাম অর্থ কথা। অ্যাশ হাদা কালাম, এটা কি কথা? তুমি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌই শগল। এখানে ইনতা অর্থ তুমি, সৌই অর্থ করো, শগল অর্থ কাজ। ইনতা সৌই শগল, তুমি কাজ করো। এটা না, আরেকটা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুহাদা ফিতানি। এখানে হাদা অর্থ এটা, মুহাদা অর্থ এটা না, তানি অর্থ অন্য বা আরেকটি, ফি অর্থ আছে। মুহাদা ফিতানি, এটা না, আরেকটা আছে। চশমা পরিষ্কার করনি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি গাচ্ছিল না দ্বারা। এখানে ল্যাশ অর্থ কেন, গাচ্ছিল অর্থ ধোলাই করা বা পরিষ্কার করা, মাফি গাচ্ছিল অর্থ পরিষ্কার করনি, না দ্বারা অর্থ চশমা। ল্যাশ মাফি গাচ্ছিল না দ্বারা, চশমা পরিষ্কার করনি কেন? আমি সফরে যাব ছুটিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রহ সফর ইজাজা। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাব, ইজাজা অর্থ ছুটি। আনা রহ সফর ইজাজা, আমি সফরে যাব ছুটিতে। 2 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সানা খালাস। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ইতনিন সানা খালাস, 2 বছর শেষ। প্রতিদিন বাবা মা বলে ছেলে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ইউম বাবা মামা গুলতা আল ওয়ালাদ। এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন, মামা বাবা অর্থ বাবা মা, গুল অর্থ বলে, তা আল অর্থ আসো, ওয়ালাদ অর্থ ছেলে। কুল্লু ইউম মামা বাবা গুলতা আল ওয়ালাদ, প্রতিদিন বাবা মা বলে ছেলে আসো। তুমি এটা কতবার বলেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম মাররা গুল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, কাম মাররা অর্থ কতবার, গুল অর্থ বলেছ, হাদা অর্থ এটা। ইনতা কাম মাররা গুল হাদা, তুমি এটা কতবার বলেছ? তুমি গেলে কি লাভ? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ ফায়দা ইনতা রোহ। এখানে অ্যাশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ গেলে বা যাওয়া। অ্যাশ ফায়দা ইনতা রোহ, তুমি গেলে কি লাভ? তুমি যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা, তুমি যাও, সমস্যা নাই। জানো কত দামি? এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম কাম গলি। এখানে মালুম অর্থ জানো, কাম অর্থ কত, গালি অর্থ দামি। মালুম কাম গালি, জানো কত দামি? মেশিন সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুশকিলা মাকিনা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, মাকিনা অর্থ মেশিন। মুশকিলা মাকিনা, মেশিন সমস্যা। বেতন দাও বাবা। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব বাবা রাতিব। এখানে রাতিব অর্থ বেতন, জিব অর্থ দাও, বাবা অর্থ বাবা। জিব রাতিব বাবা, বেতন দাও বাবা। আমি করেছি দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে আমার সবই শুফ।
এখানে আনা অর্থ আমি, সবই অর্থ করেছি, শুফ অর্থ দেখো। আনা সবই শুফ, আমি করেছি দেখো। রোমে তাড়াতাড়ি আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল গরফা সুরা। এখানে তাআল অর্থ আসো, গরফা অর্থ রুমে, সুরা অর্থ তাড়াতাড়ি। তাআল গরফা সুরা, রুমে তাড়াতাড়ি আসো। মালিক সব কাজ শেষ, এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শুগল খালাস মুদির। এখানে মুদির অর্থ মালিক, কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। কুল্লু শুগল খালাস মুদির, মালিক সব কাজ শেষ। তোমার ফোন নাম্বার দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে জিব রগম জওয়ালিনতা। এখানে জিব অর্থ দাও, রগম অর্থ নাম্বার, জওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তোমার। জিব রগম জওয়ালিনতা, তোমার ফোন নাম্বার দাও। কিভাবে ভাঙলো এটা, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ কাসার হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, কাসার অর্থ ভাঙা, হাদা অর্থ এটা। কেফ কাসার হাদা, কিভাবে ভাঙলো এটা। আমি দুঃখিত জনাব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ ইয়া মুদির। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, ইয়া মুদির অর্থ জনাব। আনা আসিফ ইয়া মুদির, আমি দুঃখিত জনাব। তুমি বাহিরে দাঁড়াও, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াক্কেফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াক্কেফ অর্থ দাঁড়ানো, বাররা অর্থ বাহিরে। ইনতা ওয়াক্কেফ বাররা, তুমি বাহিরে দাঁড়াও। একটা পানির দাম কত, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ময়া কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ একটা, ময়া অর্থ পানি, কাম অর্থ কত। ওয়াহেদ ময়া কাম ফুলুস, একটা পানির দাম কত। আমি 2 সপ্তাহ পরে আসব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বাদ ইসবুইন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, ইসবুইন অর্থ 2 সপ্তাহ। আনা ইজি বাদ ইসবুইন, আমি 2 সপ্তাহ পরে আসব। এখন আসব না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাই ইজি। এখানে আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসব না। আলহিন মাই ইজি, এখন আসব না, আমি আর আসব না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই ইজি তানি মাররা। এখানে আনা অর্থ আমি, মাই ইজি অর্থ আসব না, তানি মাররা অর্থ আরেকবার বা আর। আনা মাই ইজি তানি মাররা, আমি আর আসব না, আমি আসছি এখন রাস্তায়, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি তরিক আলহিন। এখানে আনা ইজি অর্থ আমি আসছি, তরিক অর্থ রাস্তা, আলহিন অর্থ এখন। আনা ইজি তরিক আলহিন, আমি আসছি এখন রাস্তায়। কাজটা তাড়াতাড়ি শেষ করো, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল খালাস সুরা সুরা। এখানে হাদা সুগল অর্থ কাজটা, খালাস অর্থ শেষ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা সুগল খালাস সুরা সুরা, কাজটা তাড়াতাড়ি শেষ করো। আমি সব সময় কাজ বেশি করি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল ওয়াজেদ। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা, ওয়াজেদ অর্থ বেশি। আনা আলাতুল সুগল ওয়াজেদ, আমি সবসময় বেশি কাজ করি। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। ইনতা শরিকা আবগা আমেল, তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। আপনি কি কাজ জানেন, এই বাক্যটির আরবি অর্থ হবে এস সুগল ইনতা আরফ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি, আরএফ অর্থ জানা। এস সুগল ইনতা আরএফ, আপনি কি কাজ জানেন। আমি এসির কাজ জানি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরএফ সুগল মুকাইফ।
এখানে আনা অর্থ আমি, আরিফ অর্থ জানা, শুগল অর্থ কাজ, মুকাইফ অর্থ এসি। আনা আরিফ শুগল মুকাইফ, আমি এসির কাজ জানি। আমি বেশি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু জিয়াদা মালুম। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ বেশি, মু জিয়াদা অর্থ বেশি না, মালুম অর্থ জানা। আনা মু জিয়াদা মালুম, আমি বেশি জানি না। অল্প অল্প জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালুম শুয়াইয়া। এখানে মালুম অর্থ জানা, শুয়াইয়া অর্থ একটু বা অল্প। মালুম শুয়াইয়া, অল্প অল্প জানি। তোমার দোকানের সব জিনিসের দাম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা মাল ইনতে কুল্লু আগ্রাত গালি। এখানে বাকালা অর্থ দোকান, মাল ইনতে অর্থ তোমার, কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। বাকালা মাল ইনতে কুল্লু আগ্রাত গালি, তোমার দোকানের সব জিনিসের দাম বেশি। আগে চুক্তি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সওয়ি ইত্তেফাক। এখানে আউয়াল অর্থ আগে, সওয়ি অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আউয়াল সওয়ি ইত্তেফাক, আগে চুক্তি করো। আমি বিদ্যুতের কারিগর। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুআল্লিম কাহারবা। এখানে আনা অর্থ আমি, মুআল্লিম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহারাবা অর্থ বিদ্যুৎ। আনা মুআল্লিম কাহারাবা, আমি বিদ্যুতের কারিগর। আমি এখন মালপত্র কিনব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা ইস্তেরি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তেরি সামান, আমি এখন মালপত্র কিনব। দেখো এটা ভালো কিনা। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা জেন ওয়াল্লা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। শুফ হাদা জেন ওয়ালা লা, দেখো এটা ভালো কিনা। এটা ভালো আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কয়েস আনা আরেফ। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা। হাদা কয়েস আনা আরেফ, এটা ভালো আমি জানি। তালা এখানে, চাবি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে গল্ফ হেনা ওয়েন মুফতা। এখানে গল্ফ অর্থ তালা, হেনা অর্থ এখানে, ওয়েন অর্থ কোথায়, মুফতা অর্থ চাবি। গল্ফ হেনা ওয়েন মুফতা, তালা এখানে, চাবি কোথায়? সামনে দেখো না, পিছে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাইশুফ কিদ্দাম, শুফ অরা। এখানে মাইশুফ অর্থ দেখো না, গিদ্দাম অর্থ সামনে, শুফ অর্থ দেখা, অরা অর্থ পেছনে। মাইশুফ কিদ্দাম, শুফ অরা, সামনে দেখো না, পিছে দেখো।